দ্বীপ প্রকাশন, ভূপরিচয় ও পরিবেশ, দশম শ্রেণী, ডক্টর গৌতম মল্লিক ও ডক্টর নিত্যানন্দ প্রধান। অনেকেই কমেন্ট করেছিল অধ্যায় 5 ভারত এর অনুশীলনীগুলি সমাধান করে দেওয়ার জন্য এর প্রথম বিভাগ প্রশাসনিক বিভাগ এর অনুশীলনী প্রশ্নগুলি সমাধান করে দেওয়া হয়েছে, দেখে নাও। বিভাগ ক, এক বহু বিকল্পীয় প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান 1, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রশ্ন 1, প্রতিবেশী যে দেশটির সঙ্গে মেঘালয়ের আন্তর্জাতিক সীমানা আছে? ক ভুটান, খ বাংলাদেশ, গ মায়ানমার, ঘ নেপাল। উত্তর হবে খ বাংলাদেশ। প্রশ্ন 2, ভারতের নবীনতম রাজ্যটি হল? ক উত্তরাখণ্ড, খ ঝাড়খণ্ড, গ তেলেঙ্গানা, ঘ ছত্তিশগড়। উত্তর হবে গ তেলেঙ্গানা। প্রশ্ন 3, দক্ষিণ ভারতের উল্লেখযোগ্য গিরিপথ হল? ক কারাকোরাম, খ লাচুলাঙ্গা, গ তাংলাঙ্গা, ঘ পলঘাট। উত্তর হবে ঘ পলঘাট। প্রশ্ন 4, দক্ষিণ ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ? ক দোদাবেতা, খ অমরকণ্টক, গ মহেন্দ্রগিরি, ঘ আনাইমুদি। উত্তর হবে ঘ আনাইমুদি। প্রশ্ন 5, ক ভুটান হিমালয়ের, খ পূর্বাঞ্চলের, গ অরুণাচল হিমালয়ের, ঘ মধ্য হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কুলাকাংড়ি। উত্তর হবে ক ভুটান হিমালয়ের। প্রশ্ন 6, ক মহানদী, খ কৃষ্ণা, গ নর্মদা, ঘ গোদাবরী নদী গ্রস্ত উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। উত্তর হবে গ নর্মদা। প্রশ্ন 7, ডাল হ্রদ? ক রাজস্থান, খ জম্মু কাশ্মীর, গ মণিপুর, ঘ ওড়িশা রাজ্যে অবস্থিত। উত্তর হবে খ জম্মু ও কাশ্মীর রাজ্যে অবস্থিত। প্রশ্ন 8, মৌসুমী বিস্ফোরণের ফলে ভারতে? ক গ্রীষ্মকাল, খ বর্ষাকাল, গ শীতকাল, ঘ শরৎকালে সূচনা হয়। উত্তর হবে খ বর্ষাকাল। প্রশ্ন 9, ছোটনাগপুর মালভূমিতে? ক পর্ণমোচী, খ চিরসবুজ, গ সরলবর্গীয়, ঘ জেরোফাইট উদ্ভিদ জন্মায়। উত্তর হবে ক পর্ণমোচী। প্রশ্ন 10, উত্তর ভারতের সমভূমি অঞ্চলে নদী উপত্যকার পুরনো পলিমাটিকে বলে? ক ভাঙ্গার, খ খাদার, গ বেট, ঘ ভুড়। উত্তর হবে ক ভাঙ্গার। প্রশ্ন 11, পূর্ব উপকূলীয় সমভূমির দক্ষিণাংশের নাম হল? ক করমণ্ডল, খ উত্তর সরকার, গ কোঙ্কণ, খ মালাবার। উত্তর হবে ক করমণ্ডল। প্রশ্ন 12, চিরসবুজ অরণ্যের একটি গাছ হল? ক পলাশ, খ শিশু, গ পাইন, ঘ সাবাই ঘাস। উত্তর হবে খ শিশু। বিভাগ খ, 1, বাক্যটি সত্য হলে ঠিক, অসত্য হলে ভুল লেখো। প্রতিটি প্রশ্নের মান 1। প্রশ্ন 1, ভারতের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট। উত্তর হবে মিথ্যা। প্রশ্ন 2, ভারতের সর্বোচ্চ মালভূমি লাদাখ। উত্তর হবে সত্য। প্রশ্ন 3, ভারতের প্রাচীনতম ভঙ্গিল পর্বত নীলগিরি। উত্তর হবে মিথ্যা। প্রশ্ন 4, ভারতের দীর্ঘতম নদী গোদাবরী। উত্তর হবে মিথ্যা। প্রশ্ন 5, চিল্কা ভারতের পূর্ব উপকূলের একটি উপহ্রদ। এর উত্তর হবে সত্য। প্রশ্ন 6, এপ্রিল মে মাসে উত্তর পশ্চিম ভারতে যে ধূলিঝড় হয় তাকে বলে লু। উত্তর হবে মিথ্যা। প্রশ্ন 7, ভারতের পর্ণমোচী অরণ্যের অপর নাম মৌসুমী অরণ্য। এর উত্তর হবে সত্য। প্রশ্ন 8, ভারতের দ্বিতীয় বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য হল ভিতরকনিকা। এর উত্তর হবে সত্য। প্রশ্ন 9, মরু ও মরুপ্রায় অঞ্চলের বালুকা প্রধান মৃত্তিকাকে চার্নোজেম বলে। এর উত্তর হবে মিথ্যা। প্রশ্ন 10, গাঙ্গেয় সমভূমিতে ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায়। এর উত্তর হবে মিথ্যা। প্রশ্ন 11, উত্তরাখণ্ডের দেরাদুনে মৃত্তিকা গবেষণাগার আছে। এর উত্তর সত্য। প্রশ্ন 12, বাবলা একটি জেরোফাইট উদ্ভিদ। এর উত্তর হবে সত্য। 2.2, উপযুক্ত শব্দবশের শূন্যস্থান পূরণ করো। প্রতিটি প্রশ্নের মান 1। প্রশ্ন 1, ড্যাশ প্রণালী দ্বারা ভারত ও শ্রীলঙ্কা বিচ্ছিন্ন। শূন্যস্থানে বসে পাক প্রণালী।
প্রশ্ন 2, করমণ্ডল উপকূলের অবস্থিত উপহ্রদের নাম ড্যাশ। এর শূন্যস্থানে বসবে পুলিকট। প্রশ্ন 3, ব্রহ্মপুত্র নদের ড্যাশ দ্বীপ পৃথিবীর বৃহত্তম নদীচর। শূন্যস্থানে বসবে মাজুলি। প্রশ্ন 4, ড্যাশের কাছে গঙ্গা নদী সমভূমিতে নেমেছে। এর শূন্যস্থানে বসবে হরিদ্বার। এর কাছে গঙ্গা নদী সমভূমিতে নেমেছে। প্রশ্ন 5, ভারতের প্রবাহিত ড্যাশ বায়ু একটি সাময়িক বায়ু। শূন্যস্থানে বসবে মৌসুমী বায়ু, একটি সাময়িক বায়ু। প্রশ্ন 6, ভারতে বৃষ্টিপাতের অধিকাংশই ড্যাশ পদ্ধতিতে হয়। শূন্যস্থানে বসবে সৌরক্ষেপ পদ্ধতিতে হয়। প্রশ্ন 7, পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ডালে ড্যাশ অরণ্য আছে। শূন্যস্থানে বসবে ক্রান্তীয় চিরহরিৎ অরণ্য আছে। প্রশ্ন 8, ড্যাশ মৃত্তিকা অঞ্চল তুলা চাষের জন্য বিখ্যাত। শূন্যস্থানে বসবে রেগর বা কৃষ্ণ মৃত্তিকা। প্রশ্ন 9, ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য হল ড্যাশ। এর শূন্যস্থানে বসবে সুন্দরবন। প্রশ্ন 10, ভারতের অধিকাংশ জায়গায় ড্যাশ গাছের বনভূমি আছে। এর শূন্যস্থানে বসবে ক্রান্তীয় পর্ণমোচী গাছের বনভূমি আছে। 2.3, স্তম্ভ মেলাও। প্রতিটি প্রশ্নের মান 1। প্রশ্ন 1, মালনাদ উত্তর হবে 7 কর্ণাটক মালভূমির ত্বরান্বিত অংশ। প্রশ্ন 2, ময়দান উত্তর হবে 4 কর্ণাটক মালভূমির নিচু অংশ। প্রশ্ন 3, চিল্কা উত্তর হবে 8 ভারতের বৃহত্তম উপহ্রদ। প্রশ্ন 4, লোনি উত্তর হবে 3 অন্তর্বাহিনী নদী। প্রশ্ন 5, মৌসিনরাম এর উত্তর হবে 1 পৃথিবীর সর্বাধিক বৃষ্টিবহুল স্থান। প্রশ্ন 6, মিকির উত্তর হবে 10 মেঘালয়। প্রশ্ন 7, সেগুন এর উত্তর হবে 6 সরলবর্গীয় উদ্ভিদ। প্রশ্ন 8, পাইন উত্তর হবে 9 আর্দ্র পর্ণমোচী অরণ্য। প্রশ্ন 9, রেগুড় উত্তর হবে 5 কৃষ্ণ বা কালো মাটি। প্রশ্ন 10, কোলেরু উত্তর হবে 2 অন্ধ্র উপকূল। 2.4, 2-1 কথায় উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রতিটি প্রশ্নের মান 1। প্রশ্ন 1, রাজস্থানের থর মরুভূমিতে চলমান বালিয়াড়িগুলিকে কী বলে? এর উত্তর হবে ধ্রিয়ান। রাজস্থানের থর মরুভূমিতে চলমান বালিয়াড়িগুলিকে ধ্রিয়ান বলে। এর অথবা ভারতের দক্ষিণতম স্থলবিন্দুর নাম কি? এর উত্তর হবে ইন্দিরা পয়েন্ট, ভারতের দক্ষিণতম স্থলবিন্দু। প্রশ্ন 2, গুজরাটের একটি পাহাড়ের নাম লেখো। এর উত্তর হবে গিরনার পাহাড়, গুজরাটের একটি পাহাড়। এর অথবা অক্ষাংশ অনুসারে ভারত কোন গোলার্ধে অবস্থিত? এর উত্তর হবে উত্তর গোলার্ধে অবস্থিত। প্রশ্ন 3, ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটি? এর উত্তর হবে যোগ জলপ্রপাত, ভারতের উচ্চতম জলপ্রপাত। এর অথবা কোন দ্রাঘিমা রেখা ভারতকে পূর্ব ও পশ্চিম এই 2 সমান অংশে ভাগ করেছে? এর উত্তর হবে 8 ডিগ্রি 4 মিনিট উত্তর থেকে 37 ডিগ্রি 6 মিনিট উত্তর দ্রাঘিমা রেখা। প্রশ্ন 4, ভারতের একটি আগ্নেয় পর্বতের নাম লেখো। এর উত্তর হবে ব্যারেন, ভারতের একটি আগ্নেয় পর্বত। এর অথবা ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশটির নাম কি? এর উত্তর হবে মালদ্বীপ, ভারতের একটি ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ। প্রশ্ন 5, ভারতের একটি প্রবাল দ্বীপের নাম লেখো। এর উত্তর হবে লাক্ষাদ্বীপ। এর অথবা কবে ভারত স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে? এর উত্তর হবে 1950 সালের 26শে জানুয়ারি ভারত স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। প্রশ্ন 6, গঙ্গার ডান তীরের একটি উপনদীর নাম লেখো। এর উত্তর হবে যমুনা। এর অথবা ভারত ও চীনের মাঝের আন্তর্জাতিক সীমানার নাম লেখো। এর উত্তর হবে ম্যাকমোহন লাইন। প্রশ্ন 7, ভারতের একটি লবণাক্ত হ্রদের নাম লেখো। এর উত্তর হবে চিল্কা, ভারতের একটি লবণাক্ত হ্রদ। এর অথবা ভারতের সঙ্গে কোন দেশের আন্তর্জাতিক সীমানা র্যাডক্লিফ লাইন নামে পরিচিত? এর উত্তর হবে পাকিস্তান।
প্রশ্ন 8, ভারতের একটি উল্লেখযোগ্য বহুমুখী নদী উপত্যকা পরিকল্পনার নাম লেখো। এর উত্তর হবে ডিভিসি, দামোদর ভ্যালি কর্পোরেশন। এর অথবা ভারতের কোন বছর ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠিত হয়? এর উত্তর হবে 1956 খ্রিস্টাব্দে। প্রশ্ন 9, ভারতের শীতকালের স্থায়িত্ব কয় মাস? এর উত্তর হবে 3 মাস। ভারতের শীতকালের স্থায়িত্ব 3 মাস। এর অথবা বর্তমানে ভারতের নবীনতম রাজ্যটির নাম কি? এর উত্তর হবে তেলেঙ্গানা। প্রশ্ন 10, ভারতের ওপর দিয়ে প্রবাহিত প্রধান বায়ুপ্রবাহটির নাম কি? এর উত্তর হবে মৌসুমি বায়ুপ্রবাহ। এর অথবা ভারতের বর্তমানে কয়টি কেন্দ্রশাসিত অঞ্চল আছে? এর উত্তর হবে 8টি কেন্দ্রশাসিত অঞ্চল আছে। চ্যানেলে যারা নতুন ভিডিওটি দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে। প্রশ্ন 11, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে প্রধানত কী ধরনের অরণ্য আছে? এর উত্তর হবে ক্রান্তীয় চিরহরিত অরণ্য। এর অথবা ভারতের কোন ভূপ্রাকৃতিক বিভাগটি শস্য ভাণ্ডার নামে পরিচিত? এর উত্তর হবে উত্তরের সমভূমি অংশ। প্রশ্ন 12, ভারতের কোন রাজ্যে সেচ সেবিত জমির পরিমাণ সর্বোচ্চ? এর উত্তর হবে পাঞ্জাব। এর অথবা গোদাবরীর একটি উপনদীর নাম লেখো। এর উত্তর হবে ইন্দ্রাবতী। প্রশ্ন 13, ভারতের দক্ষিণতম স্থলবিন্দু কোনটি? এর উত্তর হবে ইন্দিরা পয়েন্ট। এর অথবা কোন নদীর গতিপথের ধোঁয়াধার জলপ্রপাত সৃষ্টি হয়েছে? এর উত্তর হবে নর্মদা নদীর গতিপথে ধনাধার বা ধোঁয়াধার জলপ্রপাত সৃষ্টি হয়েছে। আজকে এই পর্যন্ত। এর পরের বিভাগ প্রশ্নমান 2 এর উত্তরগুলি যদি তোমাদের প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করবে। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হচ্ছে অন্য একটি নতুন ভিডিওতে।